গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে সকালে ঘুম দিয়ে উঠেই দ্রুত করে খাওয়া দাওয়া শেষ করছি, কারণ আজকে অনেক কাজ, কালকেই আবার ঢাকা ব্যাক করব। আর আমার ফ্রেন্ডদের ডিমান্ড ছিল চুই ঝাল দিয়ে মাংস রান্না করে নিয়ে যাইতে হবে। এই জন্য আম্মু সকালবেলা রান্না বান্না শেষ করে বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে, এনেই ওটা রান্না করতে বসছে, কাটাকাটি করতেছিল। আর আম্মুর কষ্ট হয় মশলা বাটতে, এই জন্য সব মশলাগুলো এখানে আমিই বাটতেছিলাম। প্রথমে আমি এখানে জিরা গরম মশলা বাটতেছিলাম, তারপরে শুকনা মরিচ অনেকগুলা, আমাদের এখানকার মানুষ অনেক বেশি শুকনো মরিচ খায়, মানে মরিচ অনেক বেশি খায়। তারপরে সব রকম বাটা শেষ। এখন আম্মু আবার এগুলা সব ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেয়। এখানে আম্মু সবকিছু একে একে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিল, আর চুই ঝাল তো আগে দিয়েই কেটে রাখছিল আম্মু। এখানে রান্না বান্না করা শেষ, খাওয়া দাওয়া করলাম। অনেক মানুষ একসাথে খাইছি, নানি আসছিল আজকে। এখন নানি, আম্মু আর আমি একটু হাঁটতে বের হয়েছিলাম বিকালে। অনেক অনেক বছর পরে আজকে নানি, আমি, আম্মু একসাথে হাঁটতেছি। অনেক আগে দেখা যেত, আমি তখন ছোট ছিলাম, তখন আমি, আম্মু, নানি সকালবেলায়, শীতের সকালবেলায় হাঁটতে বের হইতাম নানিদের বাড়ি যেতাও। আর আজকে বের হয়েছি, অনেক ভালো লাগছিল। তারপরে আমাদের এখানে রাস্তার সাইডে ছোট্ট একটা ভাজি ভুজির দোকান আছে, ওইখানে গরম গরম বেগুনি, পেঁয়াজু অনেক কিছু বানাচ্ছিল। এখন গরম গরম ওঠার জন্য দাঁড়াইছিলাম যে গরম গরম পেঁয়াজু, বেগুনি এগুলা নিয়ে আবার একটু গ্রামের ভিতরে হাঁটাহাঁটি করতেছিলাম। আর গ্রামটা যে এত ভালো লাগে আমার। আর একদম সূর্যটা ডুবু হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। গ্রামের ভিতর দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছিল, এমন একটা ওয়েদারে। হালকা হালকা ঠান্ডা ছিল, আর খারাপও লাগতেছিল, কালকেই চলে যাইতে হবে। এবার মাত্র 2 দিনের জন্য বাড়ি আসছি আমি, তাও একটা দরকার ছিল, এই জন্যই আসছি। আর এই 2 দিনের জন্য আব্বু আম্মুর কাছে এসে আর যাইতে ইচ্ছা করে না, আব্বু আম্মু যাইতে দিতে চায় না। কিন্তু আমার তো টিউশনই আছে, এগুলা বোঝানো যায় না আসলে। আম্মু বলে থেকে যাও, কিন্তু টিউশনিতে তো আর এই কথা শুনবে না। আর গ্রামের যেদিকেই তাকাবেন শুধু শাকসবজি চাষই দেখবেন, মানে সবাই শাকসবজি চাষ করে রাখছে। এখানে বিভিন্ন রকম শাকসবজি লাগানো ছিল। তারপরে হেঁটে হুটে বাসায় আসার পরে আম্মুকে বললাম চিংড়ি মাছ ভর্তা করে দিতে আমাকে, এজন্য আম্মু চিংড়ি মাছ বাছতেছিল এখানে ফ্রিজ দিয়ে বের করে। আর কিছু নিয়েও যাবো, এই জন্য আম্মু অনেক বেশি করে এখানে চিংড়ি মাছগুলা পরিষ্কার করতেছিল। ভর্তাও করে দিছে আম্মু আমাকে রাতে। আব্বু আমি সবাই মিলে এই ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।